প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এমন এক শিক্ষণীয় গল্প যা আমাদের শিখিয়ে যায় কিভাবে ক্ষমা আর ভালোবাসা দিয়ে কঠিনতম হৃদয়কেও জয় করা যায়। এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি মানবতার শ্রেষ্ঠতম চরিত্রের এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। মক্কার রুক্ষ বালুময় মরুভূমি, সূর্যের উত্তাপ যেন সব কিছুকে গ্রাস করছে। এই প্রাকৃতিক উত্তাপের চেয়েও কঠিন ছিল মক্কার মানুষের মন। শত বছরের মূর্তি পূজা আর অজ্ঞতার অন্ধকারে তাদের হৃদয় ছিল আচ্ছাদিত। এমন এক কঠিন সময় মানবতার কাছে সত্যের আলো নিয়ে এলেন একজন মানুষ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর মনোনীত রাসূল, যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন। কিন্তু তার এই শান্তির বার্তা মক্কার গোত্রপতিদের কাছে ছিল এক ভয়ঙ্কর হুমকি। তার প্রতিটি দিন কাটত সীমাহীন নির্যাতন, অপমান আর উপহাসের মধ্য দিয়ে। তাকে পাগল বলা হতো, জাদুকর বলা হতো, এমনকি কবি বলেও উপহাস করা হতো। তার অসংখ্য বিরোধীর মধ্যে ছিলেন একজন অতি বৃদ্ধা নারী। এই বৃদ্ধা ছিলেন অহংকার আর বিদ্বেষের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঘৃণা ছিল এতই গভীর যে প্রকাশ্যে তাকে কষ্ট দিতে সে বিন্দুমাত্র কুণ্ঠিত বোধ করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দিষ্ট পথ ছিল, যা ধরে তিনি প্রতিদিন হয়তো কাবা শরীফের দিকে যেতেন, নয়তো মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতে যেতেন। আর এই পথেই ছিল সেই বৃদ্ধার বাড়ি। প্রতিদিন সকালবেলা বৃদ্ধা তার হাতের কাটার ডাল, শুকনো আবর্জনা আর ধারালো পাথর খণ্ড নিয়ে অপেক্ষা করতেন। চরম বিদ্বেষ আর শয়তানি আনন্দ নিয়ে তিনি সেই সব জঞ্জাল নীরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ছড়িয়ে দিতেন। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট পান, অপমানে ক্ষুব্ধ হন। কিন্তু অবাক কাণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাগান্বিত হতেন না, কখনো প্রতিবাদ করতেন না, এমনকি একটি কটু কথা পর্যন্ত বলতেন না। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তার চলার গতি সামান্য কমিয়ে সেই কাঁটাগুলো সাবধানে পেরিয়ে যেতেন। তার মুখে সবসময় ফুটে উঠত এক অসামান্য প্রশান্তি। বছরের পর বছর এই ঘটনাটি নিরবিচ্ছিন্নভাবে ঘটে যাচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য আর মহানুভবতার মাধ্যমে যেন প্রতিদিন এই বৃদ্ধার বিদ্বেষকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। দিন, মাস, বছর কেটে গেল। কাঁটা ফেলে দেয়া এবং তা পেরিয়ে যাওয়া, এটি যেন একটি দৈনিক নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু একদিন সকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পথে চললেন। তার পার সেই পরিচিত প্রতিরোধের সম্মুখীন হল না। রাস্তা পরিষ্কার, কোথাও কোনো কাঁটা নেই, আবর্জনা নেই, নেই সেই বৃদ্ধার নীরব উপস্থিতি। প্রথমবার তার মন এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, স্বস্তি না উদ্বেগ। তার কোমল হৃদয় সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, স্বস্তি নয়, উদ্বেগ। তিনি গভীরভাবে চিন্তিত হলেন, যে মানুষটি তাকে প্রতিদিন কষ্ট দিত, তার অনুপস্থিতি কেন তাকে এতটা বিচলিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্টকে একপাশে রেখে ভাবলেন, আজ কেন এই বৃদ্ধা আসেনি? সে কি অসুস্থ হয়েছে, নাকি কোনো বিপদে পড়েছে? এই চিন্তা মানব ইতিহাসের শ্রেষ্ঠতম ঔদার্য আর ক্ষমার উদাহরণ। যে তাকে শত্রু মনে করত, তার জন্য তার হৃদয় চিন্তিত হল। তিনি পথ পরিবর্তন করলেন না, বরং সিদ্ধান্ত নিলেন তাকে অবশ্যই দেখতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বৃদ্ধার ঘরের দিকে পা বাড়ালেন। তিনি দরজায় পৌঁছে অত্যন্ত কোমলভাবে কড়া নাড়লেন। ভেতর থেকে একটি দুর্বল, ক্লান্ত কণ্ঠস্বর উত্তর দিল, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কণ্ঠস্বরকে আরো নরম করে বললেন, মা, আমি মুহাম্মদ। ভেতরে বৃদ্ধা যেন বিদ্যুৎস্পৃষ্ট হলেন। একই শুনছেন তিনি,
এই সেই ব্যক্তি যাকে তিনি প্রতিদিন কাঁটা দিয়ে কষ্ট দিতেন, অপমান করতেন, আজ সে তার খোঁজ নিতে এসেছে। তার মনে এক মুহূর্তে হাজারো ভাবনা ভিড় করল। মোহাম্মদ কি প্রতিশোধ নিতে এসেছে? না, সে এত শান্তভাবে কথা বলছে কেন? ভয়, লজ্জার সীমাহীন বিস্ময় তার চোখে মুখে ফুটে উঠল। তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, ভেতরে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। দেখলেন বৃদ্ধা অসুস্থ, শয্যাশায়ী, জ্বর আর দুর্বলতায় তিনি প্রায় নিস্তেজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ও সহানুভূতিশীল কণ্ঠে বললেন, মা, কেমন আছেন? আমি দেখলাম আজ আপনি কাঁটা ফেলেননি, তাই খুব চিন্তিত হলাম। ভাবলাম নিশ্চয়ই অসুস্থ হয়েছেন, তাই আপনার খোঁজ নিতে এলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মা সম্বোধন, তার কণ্ঠের আন্তরিকতা, তার চোখের উদ্বেগ, এই দৃশ্য বৃদ্ধার হৃদয়ের কঠিন দেয়ালকে মুহূর্তেই গুড়িয়ে দিল। তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি অস্ফুট বললেন, হে মুহাম্মদ, আমি তোমার শত্রু ছিলাম, আমি প্রতিদিন তোমাকে কষ্ট দিয়েছি, আর তুমি এত মহান যে আমি কষ্ট না দেওয়ায় তুমি উল্টো আমার খোঁজ নিতে এসেছ। এ কেমন চরিত্র, এ কেমন মহানুভবতা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও সান্ত্বনা দিলেন, তার জন্য দোয়া করলেন। তিনি বৃদ্ধাকে নিশ্চিত করলেন তিনি কোনো রাগ বা প্রতিশোধের জন্য আসেননি, এসেছেন কেবল মানুষ হিসেবে মানুষের খোঁজ নিতে, অসুস্থ প্রতিবেশীর প্রতি তার কর্তব্য পালন করতে। এই নিঃস্বার্থ সেবা আর চরম ক্ষমা বৃদ্ধার অন্তরাত্মায় এক বিপ্লব ঘটিয়ে দিল। যে সত্যকে তিনি এতদিন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন, সেই সত্যের প্রতিচ্ছবি আজ তিনি চাক্ষুষ করলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। আর এক মুহূর্তও দেরি করলেন না বৃদ্ধা। কাঁপা কাঁপা গলায় আবেগে আপ্লুত হয়ে তিনি ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর সত্য নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এভাবে এক মুহূর্তের মধ্যে ঘৃণা, বিদ্বেষ আর অজ্ঞতার প্রতীক সেই বৃদ্ধা নারী ইসলামের শান্তিময় আলোকপথে প্রবেশ করলেন। যে পথে তিনি প্রতিদিন কাঁটা বিছাতেন, সেই পথই তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটিমাত্র ক্ষমা আর সেবার মাধ্যমে তিনি প্রমাণ করলেন, দাওয়াত কেবল মুখের কথায় নয়, বরং শ্রেষ্ঠতম চরিত্রে নিহিত। তিনি ছিলেন সত্যি রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। এই গল্পটি আমাদের কি শেখায়? এটি আমাদের শেখায় ধৈর্য, ক্ষমা আর করুণার শ্রেষ্ঠতম শিক্ষা। এটি আমাদের দেখায় কিভাবে একটি মহৎ চরিত্র হাজারো বিতর্কের চেয়েও শক্তিশালী হতে পারে। আমাদের এই গল্পটি আপনার কেমন লাগলো? এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে আমাদের সাথেই থাকুন।